হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব দারুণ মজার মুড়ি ঘন্টর রেসিপি। মাছের মাথা দিয়ে কিভাবে মুড়ি ঘন্ট রান্না করলে সবচেয়ে বেশি স্বাদের হবে এবং সবাই আঙুল চেটেপুটে খাবে, আজ আমি সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আজকের মুড়ি ঘন্টর রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 3/4 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলোকে মিডিয়াম লো হিটে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবেন ডাল থেকে একটা সুঘ্রাণ বের হয়েছে, তখনই বুঝতে পারবেন ডালটা ভাজা হয়ে গিয়েছে। তখন ডালটাকে নামিয়ে সাথে সাথেই পানিতে ভিজিয়ে রাখতে হবে 30 থেকে 40 মিনিটের মতো। এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং ডালটা ভাঙবেও না, আস্ত থাকবে রান্নার পরে। একটা পাত্র বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে মাছের মাথা। আমি এখানে একটা মাছের মাথা নিয়েছি আর একটা পিস নিয়েছি। এগুলোকে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন এগুলোকে কড়া করে ভেজে নেব। অবশ্যই কড়া করে ভাজবেন, তাহলে খেতে ভালো লাগে। হালকা করে ভাজলে কিন্তু কাঁচা গন্ধ লাগবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। একই তেলে বাকি রান্নাগুলো করে নিব। দিয়ে দিলাম 2টা এলাচ, একটা দারুচিনি, একটা তেজপাতা। এখন এগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। আরও দিয়ে দিচ্ছি 3টার মতো শুকনো মরিচ। 30 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 3/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা ও 1/2 চা চামচ জিরা বাটা। বাটা মশলাগুলোকে 1 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ ও ধনিয়ার গুঁড়ো এবং 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আরও দিয়ে দিলাম সামান্য পানি, যেন পুড়ে না যায়। এখন মশলাটাকে কষাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকেই ভেজে রাখা মাছের মাথাগুলোকে। এখন এগুলোকে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালগুলোকে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আরও অ্যাড করে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। এখন চুলার জাল মিডিয়াম হিটে রেখে 6 থেকে 7 মিনিটের মতো এগুলো ভালো করে কষিয়ে নেব। ডালটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় 3.5 কাপের মতো পানি। পানিটা দেওয়ার পর সব কিছুকে উল্টে পাল্টে একটু নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। যখন একটা বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 5 থেকে 6টার মতো কাঁচামরিচ। মরিচটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে 30 থেকে 40 মিনিটের মতো। ফিরে আসলাম 40 মিনিট পর। আমি একটু চেক করে দেখছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আস্ত আছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে চুলার জাল একদম লো হিটে রেখে 5 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। লাস্ট পর্যায়ে এসে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতে খুবই মজা লাগে। নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিচ্ছি। অসম্ভব মজার এই মুড়ি ঘন্টটি এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।